السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم جميعا؟ نحن قد أنهينا الدرس الأول، سنبدأ بالدرس الثاني إن شاء الله تعالى عزل. ومنهجنا نحن نسمع أولا من صوت الكمبيوتر أو صوت الشركة، وبعد ذلك نترجم إن شاء الله. الوحدة الأولى: التحية والتعارف. الدرس الثاني. الحوار الثاني. ألف: انظر واستمع. السلام عليكم. وعليكم السلام. من أين أنت؟ أنا من باكستان. هل أنت باكستاني؟ نعم، أنا باكستاني. وما جنسيتك أنت؟ أنا تركي. أنا من تركيا. أهلا وسهلا. والآن جاء دور. আপনাদের মনে আছে হয়তোবা ওয়াল আন জা দাউরুকের মানে কি? ওয়াল আন জা দাউরুকের মানে হচ্ছে একটা বাক্য বলবে, একটু চুপ থাকবে, আপনাকে বলার সময় দেবে, আপনি এটার মধ্যে বলবেন ওই বাক্যটাই, এরপরে আবার একটা বাক্য বলবে, আবার আপনি বলবেন, এভাবে চলবে। জি, دورك. انظر واستمع وأعد. السلام عليكم. وعليكم السلام. من أين أنت؟ أنا من باكستان. هل أنت باكستاني؟ نعم، أنا باكستاني. وما جنسيتك أنت؟ أنا تركي. أنا من تركيا. أهلا وسهلا. আপনারা কি কিছু বুঝতে পারতেছেন? বাংলা কি হবে বা অর্থ কি হবে? আচ্ছা, বুঝলে ভালো, আলহামদুলিল্লাহ। না বুঝলে কোনো সমস্যা নাই, আমরা বলার চেষ্টা করব আপনাদের সাহায্যার্থে, যাতে পেরে ওঠে। আমরা বলে দিয়েছিলাম তাহিয়াতু ওয়াত তাআরুফ, এটার অর্থটা মনে করার চেষ্টা করেন সবাই। এরপরে আল ওয়াহদাতুল উলা, দরসুস সানি, এগুলোর অর্থ মনে করার চেষ্টা করেন। আমি বলে দিচ্ছি। তাহিয়াতু সালাম ওয়াত তাআরুফ, পরিচিতি, সালাম এবং পরিচিতি, বা সেলুট এবং পরিচিতি। আল ওয়াহদাতুল উলা, এটা কি ইউনিট হবে নাকি দর্শ হবে, কি হবে? আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট, দরসুস সানি দ্বিতীয় ক্লাস। দর্শন মানে ক্লাস বা পাঠ, দ্বিতীয় পাঠ। আচ্ছা, দ্বিতীয় পাঠ। আমরা গত ক্লাসে দেখছিলাম আল হেওয়ারুল আউয়াল, এর মধ্যে আবার আলিফ ছিল, আবার বা ছিল। সেই একই সিস্টেমে আর হেওয়ারুস সানির মধ্যে আলিফ আছে, বা আছে। এর মানে হচ্ছে আলিফটা হচ্ছে পুরুষের জন্য, বাটা হচ্ছে মহিলাদের জন্য। তখন এটা পুরুষদের জন্য হবে অঞ্জুর ওস্তামি ও আইদ। এটার অর্থটা মনে করার চেষ্টা করেন সবাই ভিডিওটা থামিয়ে। অঞ্জুর মানে দেখো, ওস্তামি তুমি শোনো মনোযোগ সহকারে, ও আইদ এবং রিপিট করো। আচ্ছা, ভালো। দুইজন ব্যক্তি কথা হবে, একজন ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ, একজন ব্যক্তির নাম হচ্ছে শরীফ। দুজনের দেখা সাক্ষাৎ হইবে এবং পরিচয় জানতে চাওয়া হবে, কে কোত্থেকে আসছে। সালাম আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আর অন্যজন প্রতি উত্তরে বলতেছে ওয়ালাইকুম সালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। এরপরে প্রথম ব্যক্তি আবার বলতেছে মিন আইনান, তুমি কোত্থেকে এসেছো বা তোমার বাড়ি কোথায়। এখানে যদি শব্দে শব্দে অর্থ করেন তাহলে মিন থেকে, আইনা কোথা, আনতা তুমি কোথা থেকে। এর মানে হচ্ছে আপনি যদি আমার সাথে অনলাইনে যুক্ত হন ক্লাসে, তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি মিন আইনা আনতা, অর্থাৎ আপনি কোথা থেকে ক্লাসে যুক্ত হয়েছেন। আপনার সাথে আমার সাথে যদি এয়ারপোর্টে দেখা হয়, তাহলে এর অর্থ হবে তুমি কোথা থেকে এসেছো। আপনার সাথে যদি আমার সাথে ভার্সিটিতে দেখা হয়, তাহলে তুমি কোথা থেকে এসেছো। তো এটার কোথা, তুমি কোথা থেকে, এই অর্থটা এক এক জায়গায় যে এক এক রকম অর্থ হতে পারে। কোথা থেকে যুক্ত হয়েছো, কোথা থেকে আসছো, কোথা থেকে ভ্রমণ করেছো। তো এটা ভিন্ন, এক এক জায়গায় এক রকম অর্থ হতে পারে। মূল অর্থ হচ্ছে তুমি কোথা থেকে। এখন আমরা বলবো যে তোমার বাড়ি কোথায়, এটার অর্থটা বুঝতেছি আমরা। তোমার বাড়ি কোথায় মানে তুমি কোথা থেকে। সামনে আনা আমি পাকিস্তান, আমি পাকিস্তান থেকে বা পাকিস্তান থেকে। আরবিতে একটা আহ, অক্ষর উচ্চারিত হয় না, যেমন প, পি উচ্চারণটা বি এর উচ্চারণ হয়। পাকিস্তানকে আমরা পাকিস্তান বলবো,
পাপুয়াকে বাবুয়া বলবো। আচ্ছা, তাহলে কি হইলো? আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তান থেকে, বা আমার বাড়ি পাকিস্তান। হাল আনতা পাকিস্তানি, তুমি কি পাকিস্তানি? অর্থাৎ এটা জাতীয়তা বোঝাচ্ছে। যখন একটা দেশের নামের সাথে ইয়াটা আসবে তখন জাতীয়তা বোঝাবে। হাল আনতা পাকিস্তানি, তুমি কি পাকিস্তানের অধিবাসী? তোমার জাতীয়তা কি পাকিস্তানি? যেমন আমরা বাংলাদেশ, আমরা হচ্ছে বাংলাদেশী, এটা আমাদের জাতীয়তা। আর আমাদের দেশের নাম বাংলাদেশ। দেশের সাথে যদি আমরা বাংলা লিখতে গেলেও একটা দীর্ঘিকার দিই তাহলে আমাদের জাতীয়তা বোঝায় বাংলাদেশী, বাংলাদেশ, বাংলাদেশী। তো আরবিতেও সেম, একই রকম, মূল দেশটার সাথে একটা ইয়া দিলেই জাতীয়তা বোঝায় সেরকম। হাল আনতা পাকিস্তানি, তুমি কি পাকিস্তানি? না, আনা পাকিস্তানি, হ্যাঁ আমি পাকিস্তানি। ওয়ামা জিনসিয়াতুকা আন্ত, আর তোমার জাতীয়তা কি? জিনসিয়াতুন জাতীয়তা, কাপ মানে তোমার, তোমার জাতীয়তা। আনতা তোমার জাতীয়তা কি? আচ্ছা, কাপ এবং আনতা দুইটাই তোমার তোমার। এখানে এই আনতা বললেও হবে, না বললেও হবে, বইয়ের যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই মানবো, সেভাবেই পড়বো। ওয়ামা জিনসিয়াতুকা আন্ত, তোমার জাতীয়তা কি? আনা তুর্কি, আমি তার্কিশ। আনা মিন তুর্কিয়া, আমি তুরস্ক থেকে এসেছি। এই তুর্কি, এই এটা যেটা দেখতে পাচ্ছেন বলে দিলাম যে এটা জাতীয়তা বোঝায়। আনা তুর্কি, বা আমি আনা তার্কিশ, আমি তার্কিশ। আনা তুর্কি মানে আমি তার্কিশ বা আমি তুরস্কের অধিবাসী, এটা জাতীয়তা। ইয়াটা হলে জাতীয়তা। আর আনা মিন তুর্কি, আমি তুরস্ক থেকে এসেছি। তুরস্ক দেশটার নাম এভাবে লেখা হয়, তুরস্ক। যেমন পাকিস্তান এভাবে লেখা হয়, তুরস্ক এভাবে লেখা হয়। আচ্ছা, আহলান ও সাহলান। الوحدة. আহলান ও সাহলান মানে কি? আহলান ও সাহলান, স্বাগতম স্বাগতম, ওয়েলকাম ওয়েলকাম। যে তোমার সাথে দেখা হয়েছে, তুমি দুজন ব্যক্তি তো দুই দুই দেশের, তো দুইজনের ব্যক্তি এক জায়গায় দেখা হয়েছে, এখন একজনকে, একজন আরেকজনকে ওয়েলকাম বলতেছে, যেটা আমরা বাংলায় বলি স্বাগতম স্বাগতম, সেটাই। জি, আমাদের ছেলেদেরটা শেষ হলো, বা পুরুষদের হওয়ারটা শেষ হলো, এখন একই রকমের মেয়েদেরটা শুরু হবে। জি, শোনেন সবাই, প্রথমে শুনবেন, তারপর বোঝার চেষ্টা করবেন, তারপরে রিপিট করবেন, তারপরে আবার আমরা অর্থ বলে দেবো ইনশাআল্লাহ। আর এটাকে এখন আপনাদের কাজ হচ্ছে, আপনাদের ক্লাস ফ্রেন্ড হোক বা বাসার লোক হোক বা যেই হোক, বা আপনার সহপাঠী হোক, যার সাথে হোক, একটা প্র্যাকটিস করা। আপনি মোহাম্মদ হওয়া, সে শরীফ হওয়া, এভাবে 5 বার। আবার বিপরীতভাবে, আপনি শরীফ হওয়া, সে মোহাম্মদ হওয়া, এভাবে আবার 5 বার প্র্যাকটিস করা, অর্থ ছাড়া। যখন অর্থ বেড়ে যাবে তখন হয়তো আমাদের এই ভিডিওটা দেখে অর্থটা জেনে নেবেন। অর্থটা জানা বা বোঝার বিষয়, অর্থটা বলার বিষয় না। এটা মুখে আনার বিষয় না অর্থটা। আমরা যখন একজন আরবের সাথে, আরব অধিবাসীর সাথে কথা বলবো, একজন আরবির সাথে কথা বলবো, তখন আমরা কি তাকে অর্থ অর্থ বলে বলে কথা বলবো, নাকি আরবি টু আরবি কথা বলবো? কথা বলার সময় আরবি টু আরবি বলতে হয়, বা আরবি টু আরবি বোঝার চেষ্টা করতে হয়। বাকি কোথাও যদি আরবি টু আরবি না বোঝা হয় তখন অর্থটা বোঝার জন্য, বলার জন্য না। জি, আমরা সামনে যাবো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কাজ হচ্ছে এখন 5 বার প্র্যাকটিস করা, 10 বার করে সামনে যাই। الحوار الثاني. باء. انظر واستمع. السلام عليكم. وعليكم السلام. من أين أنت؟ أنا من مصر. هل أنت مصرية؟ نعم، أنا مصرية. وما جنسيتك أنت؟ أنا سورية. أنا من سوريا. أهلا وسهلا. والآن جاء دورك. انظر واستمع وأعد. السلام عليكم. وعليكم السلام. من أين أنت؟ أنا من مصر. هل أنت مصرية؟ نعم، أنا مصرية. وما جنسيتك أنت؟ أنا سورية. أنا من سوريا. أهلا وسهلا. আপনাদেরকে এখানে বলা হচ্ছিল যা দাউরুক, অর্থাৎ আপনাদের পালা, পড়ার পালা গেছে। একবার উনি কম্পিউটার বলতেছিল, অডিও রেকর্ড বলতেছিল, আপনাদের এরপরে বলার সময় দিয়েছিল। এটা সাথে সাথে বলার চেষ্টা করবেন, মিস করবেন না ইনশাআল্লাহ। তো এখন কি হয়েছে,
আল হেওয়ারুস সানির আলিফ গিয়েছে পুরুষদের জন্য, এখন বাটা একই, এগুলো সব আগেরটার মতোই থাকবে। উনজুর আস্তামি ওয়াঈদ। সালামু আলাইকুম, সালামের অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক, সালামের অর্থ না করলে এটা বাংলায় হয়ে গেছে। যেমন চ্যাট্টাভেল ইংরেজি শব্দ, এটা বাংলায় ব্যবহার করি, সালামটাও বাংলায় ব্যবহার করি, এটা আরবিতে আর বাংলা অর্থ করার দরকার মনে করি না। তারপর যদি কেউ বোঝার জন্য করতে চান তাহলে আপনার উপরে শান্তি বর্ষিত হোক বা আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম, আপনাদের উপরেও শান্তি বর্ষিত হোক। মিন আইনা আনতা ছিল আগে পুরুষদের জন্য, সেখানে এখন আসবে মিন আইনা আনতি, একই অর্থ আপনি কোথা থেকে, অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন। আনতার জায়গায় শুধু আনতি হচ্ছে। আনা মিন মিস্র, আমি মিশর থেকে এসেছি। আনা মিন মিস্র বলা হচ্ছে, মিসরু বা মিসরি মিশ্রণ কিছু বলা হচ্ছে না, শুধু থেমে যাওয়া হচ্ছে অক্ষ। আনা মিন মিস্র, আমি মিশর থেকে এসেছি। হেল আনতি মিসরিয়া, আপনি কি মিশরি? আমরা পুরুষদের জন্য দেখেছিলাম জাতীয়তা বোঝাতে শুধু ইয়া আসে, আর মহিলাদের জন্য ইয়ার সাথে একটা গোলতা আসে জাতীয়তা বোঝানোর জন্য। আপনি কি মিশরের অধিবাসী বা আপনি কি মিশরি, এই যে বাংলাদেশি যেটা জাতীয়তা, মিশরি এই জাতীয়তা বোঝানোর জন্য মহিলাদের ক্ষেত্রে কি আসে, সেটা ইয়ার সাথে গোলতা আসে। এই গোলতাটা উচ্চারণ কিভাবে হবে বাক্যের শেষে আবার, আল আনতা মিসরিয়া, গোলতাটা ইয়ার শেষে, সরি বাক্য শেষে গোলতা আসলে সেটা হা হয়ে যায়, আমরা কোরআন মাজিদের অক্ফের কায়দা থেকে সেটা বুঝতে পারি। আচ্ছা, নাম হা, আনা মিসরিয়া, আমি মিশরি, আমি মিশরের অধিবাসী। ওয়ামা জিনসিয়াতু কি আনতি, আর আপনার জিনসিয়া কি, আপনার জাতীয়তা কি, জিনসিয়া মানে জাতীয়তা, কাপ মানে আপনার, আর আপনার জাতীয়তা কি। আনা সুরিয়া, আমি সিরিয়ান, সুরিয়া মানে সিরিয়ান, সিরিয়ার অধিবাসী। আচ্ছা, আনা মিন সুরিয়া, আমি সিরিয়া থেকে এসেছি, আমি সিরিয়া থেকে এসেছি। সুন্দর, ভালো। আহলান ও সাহলান, স্বাগতম স্বাগতম। এখন আপনাদের কাজ কি মনে আছে তো সবার? আপনাদের কাজ হচ্ছে দুইজন ব্যক্তি ধরা, দুইজন ব্যক্তি হওয়া, একজন আপনি আর একজন আপনার বন্ধু বা অন্য কেউ হতে পারে, বা আপনার যদি কেউ না থাকে তাহলে বইয়ের সাথে বা মোবাইলের সাথে কথা বলবেন। আপনি মনে করবেন আপনি মরিয়ম, আর বই বা মোবাইল যে আছে সে হচ্ছে জয়নাব, তো আপনি এটা বলবেন, মরিয়মেরটা বলবেন, আর মোবাইল বই বা আপনার সহপাঠী জয়নাবেরটা বলবে, এভাবে 5 বার, আরবি টু আরবি, বাংলায় নয়। তারপরে আবার বিপরীত ভাবে, মারিয়ামটা হবে আপনার বন্ধু বা সহপাঠী, আর জয়নাবটা হবে না আপনি, এভাবে আবার 5 বার প্র্যাকটিস করা হবে। কোথাও অর্থ বেজে গেলে, অর্থ বলার জন্য না, আবারও বলতেছি আবারও বলতেছি আবারও বলতেছি, অর্থ বলার জন্য না, বোঝার জন্য। কোথাও অর্থ না বুঝতে পারলে তখন ভিডিও দেখবেন, এছাড়া ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই, শুধু মুখে মুখে উচ্চারণ করবেন, অডিওতে যেভাবে শোনা হয়েছে সেভাবে। জি, আমরা সামনে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। الوحدة الأولى. التحية والتعارف. الدرس الثاني. المفردات. العرض. انظر واستمع وأعد. ما جنسيتك؟ ما جنسيتك؟ أنا باكستان، تركيا، مصر، سوريا، باكستاني، تركي، مصرية، سورية. আমরা গত ক্লাসে বলার চেষ্টা করছিলাম আল মুফরাদাত মানিটা কি বা অর্থটা কি, তো মনে করতে পারেন কিনা দেখেন, মনে করার চেষ্টা করেন। যত মনে করতে বেশি চাইবেন তত বেশি মনে থাকবে। হয় আমি বলে দিলাম আপনি শুনলেন, তাতে কোনো ফায়দা হবে না। আচ্ছা, তাহলে আল মুফরাদাত মানে শব্দ অর্থ, আরদ মানে উপস্থাপনা, অনজুর আস্তামি ওয়াঈদ। এখন কি হচ্ছে, এই যে পুরুষের ক্ষেত্রে কোনটা ব্যবহার হয়, মহিলাদের ক্ষেত্রে কোনটা ব্যবহার হয়, আর কোন ছবিতে কি বলা হচ্ছে, সেই ছবি দেখে দেখে আমাদের আসবে শেখা। একজন পুরুষকে যখন আপনি জাতীয়তা জিজ্ঞেস করবেন তাহলে কি জিজ্ঞেস করবেন, মা জিনসিয়াতুকা, মা জিনসিয়াতুক,
ঠিক আছে, মা জিনসিয়াতু কাপের উপরে জবর অথবা অক্ষ, কি হবে না। তাহলে একই জিনিস মহিলাদের জন্য যখন আপনি জিজ্ঞেস করবেন, যাকে জিজ্ঞেস করবেন সে যদি মহিলা হয় তাহলে কি হবে, মা জিনসিয়াতু কি, কাপের নিচে জের হবে, আর না হয় সাকিন, মা জিনসিয়াতু কি। আর পুরুষ বা মহিলার ক্ষেত্রে যখন আমি আমি বলতে যাই তখন হয় আনা, পুরুষের ক্ষেত্রেও আনা, মহিলাদের ক্ষেত্রেও আনা, কোনো পার্থক্য নেই। ভালো। আচ্ছা, এরপরে চারটা দেশের মানচিত্র দিয়ে দিয়েছে। পাকিস্তান মানে পাকিস্তান, পাকিস্তানের একটা দেশের নাম পাকিস্তান, একটা দেশের নাম তুর্কিয়া মানে তুরস্ক, মিসর মানে মিশর, সিরিয়া মানে সিরিয়া, এগুলো দেশের নাম। আচ্ছা, এখন যদি কেউ বলতে চায়, যেমন আমি বাংলাদেশ, এখানে একটা যদি আমরা চিত্র দিই, এখানে একটা বাংলাদেশ আছে, বাংলাদেশ, আমি আমার দেশের নাম বাংলাদেশ। এখন আমি যদি বলতে চাই বাংলাদেশি, আমি বাংলাদেশি, অর্থাৎ জাতীয়তা বোঝাতে চাই, এগুলো হচ্ছে দেশের নাম, এটা জাতীয়তা না। জাতীয়তা হচ্ছে ন্যাশনালিটি, ন্যাশনালিটি আর নেম অফ কান্ট্রি এক জিনিস না, এটা হচ্ছে নেম অফ কান্ট্রি। আর ন্যাশনালিটি কি, ন্যাশনালিটি যেমন বাংলাদেশি শেষে একটা আই থাকে, তো আরবি তো একই জিনিস, পুরুষদের জন্য থাকে ইয়া আর মহিলাদের জন্য থাকে ইয়া তা, ইয়া এবং তা। তাহলে কি হবে, যদি পাকিস্তানি বোঝাতে যাই, পাকিস্তান তো দেশের নাম, তো যে পাকিস্তানে বাস করে তাকে কি বলা হয়, পাকিস্তানি। তাহলে কি হবে, তার পাকিস্তানের সাথে একটা ইয়ে আসবে, পাকিস্তানি। তা তুরস্ক যে থাকে সে তার নামে কি যুক্ত হবে, তুরস্কর সাথে, তুর্কিয়ার সাথে ইয়া যুক্ত হবে, তুর্কি, তুর্কিয়ার সাথে ইয়া যুক্ত হলে তুর্কি। আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে কি যুক্ত হয় বলছিলাম, যে জাতীয়তা বোঝাতে মিশরি, মিশরিটা যদি পুরুষ হয় তাহলে মিশ্রি, ইয়ার পর্যন্ত থেমে যাবে। আর যদি মিশরিটা মহিলা হয়, যাকে বোঝাচ্ছেন মিশরি, যদি মহিলা হয় তাহলে ইয়া তা থাকবে, মিশ্রি ইয়া, আর উচ্চারণ হবে মিশ্রি ইয়া, যেহেতু আমরা অক্ষ করতেছি। আচ্ছা, সিরিয়া আর সুরিয়া, এই সুরিয়ার সাথে যদি শুধু ইয়া আনি তাহলে পুরুষ বোঝাবে, যে একজন সিরিয়ান, সিরিয়ান পুরুষ বা সিরিয়ান অধিবাসী পুরুষ, আদিবাসী পুরুষ। আচ্ছা, আর যদি সেটাকে মহিলা বোঝাতে যাই, যে সিরিয়ান মহিলা, তাহলে সুরিয়া, সুরিয়া, মহিলাদের জাতীয়তা ইয়া তা দিয়ে, আর পুরুষদের জাতীয়তা শুধু ইয়া দিয়ে। দেশের নামের সাথে ইয়া যুক্ত হয়ে পুরুষের জাতীয়তা বোঝায়, দেশের নামের সাথে ইয়া তা যুক্ত হয়ে মহিলাদের জাতীয়তা বোঝায়। যে আমরা সামনে চলে যাচ্ছি, দেখি কি আছে। এখন আমরা এতক্ষণ যা পড়লাম সেটা আমরা এখন প্র্যাকটিসের মধ্যে ধরা নিব, পারতেছি কিনা। সিল বাইনাল কালিমাতি ও সূরাতিল মুনাসিবা, উপযুক্ত ছবি এবং কালিমা শব্দের সাথে মিলাও। যেমন এখানে পাকিস্তান দেয়া আছে, এই পাকিস্তান মানে কি, এই যে উপরের ছবিটা নাকি এই দেশের নামটা, কোনটা হবে, সবাই একটু চেষ্টা করেন বলার, এটার সাথে এটা মিলবে নাকি এটার সাথে এটা মিলবে। এরপরে নিচে দেয়া আছে পাকিস্তানি, পাকিস্তানি কি এই লোকটা হবে নাকি উপরের এই মানচিত্রটা হবে, দুইটার মধ্যে একটা, কোনটা হবে, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করেন যার যার মতো করে, আমি উত্তর দিয়ে দিচ্ছি। কোনটা সঠিক উত্তর হবে সবাই এখন দেখে নেন, আগে নিজে উত্তরটা দিবেন তারপরে দেখবেন, এর আগেই দেখবেন না। জি, দেখেন কি হয়। কোনটা হলো তাহলে, পাকিস্তান বা পাকিস্তান একটা দেশের নাম, সেই পাকিস্তানে যে বাস করে তাকে কি বলে, পাকিস্তানি বা পাকিস্তানি, আরবিতে পাকিস্তানি, বাংলা ইংরেজিতে পাকিস্তানি। জি, এভাবে। তাহলে এখন এই তিনটা ছবি আপনারা মিলান। সিরিয়ান যিনি আছে, এই যে ছবি, এই ছবিটা কি সুরি নাকি সুরিয়া, এখানে দুইটা জিনিস লেখা আছে, সুরিয়া অথবা সুরি। এই ছবিটা কি এখন কি বলবো, সুরি নাকি সুরিয়া, সবাই চিন্তা করেন। এই যে দেশটার নাম, দেশটার নাম হচ্ছে সুরিয়া অর্থাৎ সিরিয়ান, সিরিয়া, তো সিরিয়ার আরবি নাম সুরিয়া। এখন এই মানচিত্রের সাথে কি সুরিয়া মিলবে নাকি সুরি মিলবে। আবার মিশরের এখানে এই যে ব্যক্তিটা, এ নাকি কি মিশ্রি, মিশ্রি বলবো নাকি মিশর বলবো, মিশ্র বলবো। এই দেশের যে মানচিত্রটা, এটাকে মিশ্র বলবো নাকি মিশ্রি বলবো, সবাই চিন্তা করেন এবং মেলানোর চেষ্টা করেন। এরপরে আর কি, এখানেও তুর্কিয়া, তুর্কি, এই লোকটা কি তুর্কি হবে নাকি লোকটা তুর্কিয়া হবে, অর্থাৎ লোকটা কি এই দেশের নামটার সাথে কি তুর্কিয়া মিলবে নাকি তুর্কি মিলবে, ইয়ারটা সহ মিলবে নাকি ইয়া ছাড়া যেটা আছে সেটা মিলবে। আচ্ছা, আমরা 2 নম্বরটা দেখার চেষ্টা করি, 2 নম্বরটা কি আছে দেখি। দেখার আগে সবাই নিজেরা মিলানোর চেষ্টা করে। এই যে 2 নম্বরে কি আছে, এই ছবিটা 2 নম্বরে তারা নিচ্ছে, আমরা 2 নম্বরে এটা পড়লো আর তারা এটা নিয়েছে। তাহলে মিশর একটা দেশের নাম, সেই মানচিত্রটা মিশর হয়, মিশরি হয় না।
মিশরে যে বাস করে তাকে মিশরি বলা হয়। তাহলে এই লোকটা হচ্ছে মিশরি, এই দেশের মানচিত্রটা মিশরি না, মিস্রি না। আচ্ছা, তাহলে দেখে এই লোকটা হলে মিস্রি। মিস্রি মানে বাংলাদেশ, বাংলায় বললে মিশরি, ইজিপশিয়ান। আচ্ছা, তারপরে 3 নম্বর ছবিতে এই যে এখানে কোনটা সুরিয়া কোনটা হবে আর সুরি কোনটা হবে, সবাই চেষ্টা করেন, আমরা দেখিয়ে দিচ্ছি কোনটা হবে। এই যে দেশের যে মানচিত্রটা, এটা সুরিয়া বা সিরিয়া, বাংলায় বললে, বাংলাতে বলে সিরিয়া। আর এই যে লোকটা সিরিয়াতে বাস করে তাকে বলে সুরি বা সিরিয়ান। সামনে যাই, এটাও একই রকমের সহজ, একদম সহজ। এটা বাচ্চাদের থেকে শুরু হচ্ছে। একদম আমরা যে ভাষা শেখার ক্ষেত্রে আমরা তো এখন বাচ্চা, অর্থাৎ একদমই কিছুই শিখি নাই আমরা, একদম ছোট দুই একটা শব্দ করে শিখতেছি। তারপরে একটা লেভেলে যে আমরা সবই শিখবো ইনশাআল্লাহ। এমন একটা লেভেলে আসবে যে আমরা আরবি জের জবর দেয়া ছাড়া সব আরবি পড়তে পারবো ইনশাআল্লাহ। তবে ধৈর্যের সাথে সেই পর্যন্ত থাকতে হবে আমার। তাহলে এই লোকটা বা এই লোকটার সাথে কি তুর্কিয়া মিলবে নাকি এই লোকটার সাথে তুর্কি মিলবে, আর এই মানচিত্রটার সাথে তুর্কি মিলবে নাকি তুর্কিয়া মিলবে, কোনটা মিলবে? মানচিত্রটার সাথে সবাই বলেন তুর্কিয়া। মানচিত্রটা হচ্ছে তুর্কিয়া, মানে কি বলে তুরস্ক। আর তুরস্কে যে বাস করে তাকে বলে তুর্কি। সামনে যাই আমরা। الوحدة الأولى আমরা আজকে 3 নম্বর দশটা পড়ে ফেলি, যেহেতু আমাদের আজকের দশটা একদমই সহজ ছিল, আর এখানে বেশি কথা বলার প্রয়োজন মনে করিনি, এই জন্য বলিনি। যে আমরা 3 নম্বর দশটা পড়ে ফেলি ইনশাআল্লাহ। কি আছে দেখি। প্রথমে অডিও শুনবো, তারপরে অডিওর সাথে রিপিট করেন। প্রথমবার অডিও শুনবেন, তাতে কোনো রিপিট হবে না। যখন বলবে আল আন যা আদাউরুক, তখন আপনি রিপিট শুরু করবেন। একটা বাক্য শুনবেন, সেটার সাথে রিপিট করবেন। আচ্ছা, তারপরে এটা শেষ হলে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। التحية والتعارف. الدرس الثالث. الحوار الثالث. ألف. انظر واستمع. السلام عليكم. وعليكم السلام. هذا أخي، هو مدرس. أهلا وسهلا. هذا صديقي، هو مهندس. أهلا وسهلا. مع السلامة. مع السلامة. والآن جاء دورك. আপনার পালা انظر আসছে, আপনি এটার সাথে সাথে واستمع বলবেন এখন। وأعد. السلام عليكم. وعليكم السلام. هذا أخي، هو مدرس. أهلا وسهلا. هذا صديقي، هو مهندس. أهلا وسهلا. مع السلامة. مع السلامة. কি হচ্ছে কিছু বুঝতে পারতেছেন আপনারা? আল হেওয়ারুস সালিস মানে থার্ড ডায়লগ বা তৃতীয় সংবাদ, সংলাপ বা তৃতীয় কথোপকথন। দুইজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দিচ্ছে। দুইজন ব্যক্তি আগে থেকে পরিচিত, তাদের সাথে আরো নতুন দুইজন ব্যক্তি আছে। একজন আরেকজনকে পরিচয় করিয়ে দিচ্ছে যে ইনি অমুক, ইনি অমুক। আচ্ছা, তাহলে কি প্রথম শুরু হয়েছে থার্ড ডায়লগের পরে? আহমাদ এবং বাদর, দুইজন ব্যক্তির নাম হচ্ছে আহমাদ, একজনের নাম, আরেকজনের নাম হচ্ছে বাদর। সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এর অর্থ আর কিছু করতে হবে না, এভাবেই থাকবে। হাজা আখি, ইনি আমার ভাই। হুয়া মুহান্দিস, যেমন এনাকে যদি ধরেন আপনি, সে একজনকে পরিচয় করিয়ে দিচ্ছে। এই যে ক্যাপ পরা, ইঞ্জিনিয়ারদের ক্যাপ পরা, তাকে পরিচয় করিয়ে দিচ্ছে। হাজা আখি, হাজা মানে ইনি বা ইহা। মানুষের ক্ষেত্রে ইনি হবে, আর কোনো জড়বুদ্ধ পদার্থ হলে ইহা হবে। ইনি আখি, আখুন মানে ভাই, ইয়াটা যখন আসে তখন আমার ভাই। হাজা আখি, ইনি আমার ভাই। হুয়া মুহান্দিস, সে একজন ইঞ্জিনিয়ার। হুয়া মহান্দিস, সে একজন ইঞ্জিনিয়ার। হুয়া মানে সে, মহান্দিস মানে ইঞ্জিনিয়ার। সরি, মহান্দিস না, মুদারিস দেওয়া আছে। আচ্ছা, মহান্দিস নিচেরটা,
তাহলে যদি এই যে এনার হাতে বইটি আছে, যদি এনাকে পরিচয় করিয়ে দেয়, এই যে ব্যক্তিটা তাকে যদি পরিচয় করিয়ে দেয়, তাকে তখন কি হবে, বা এইজন ব্যক্তি যাকে যে আসছে তাকে যদি পরিচয় করাই দেয়, তাকে কি হবে, হুয়া মুদাররিস, সে একজন শিক্ষক। মুদাররিস মানে যে দর্স দেয়, দাররাসি দাররিসু মুদাররিস, যে শিক্ষক, যে পড়ায়, যে দর্স দেয় তাকে মুদাররিস বলা হয়। হুয়া মুদাররিস, সে একজন মুদাররিস, সে একজন শিক্ষক। এখন আমরা কাউকে অন্য অন্য কেউ আমাদের সাথে কেউ কাউকে পরিচয় করে দিলে কি বলি, স্বাগতম স্বাগতম বলি, সেটাই আহলান ও সাহলান, স্বাগতম স্বাগতম। আচ্ছা, তারপরে আরো একজন ব্যক্তি আছে, দুইজন ব্যক্তির সাথে দুইজন ছিল, আরো একজন একজন করে। এখন আহমদ আবার পরিচয় করিয়ে দিচ্ছে হাজা আখি। আচ্ছা, আহমাদি দুইজনকে পরিচয় করে দিয়েছে, হাজা আখি হাজা সদিকি, একজন ভাই আর একজন বন্ধু। আহমাদি দুইজনকে পরিচয় করিয়ে দিচ্ছে আরেকজনকে। তাহলে আহমদ কি বলতেছে, হাজা সদিকি, সদিকুন মানে বন্ধু, আর ইয়া মানে আমার, হাজা সদিকি ইনি আমার বন্ধু, হুয়া মুহান্দিস সে একজন ইঞ্জিনিয়ার। তাহলে তাকে কি হিসেবে পরিচয় করে দেওয়া হচ্ছে, যে সে একজন ইঞ্জিনিয়ার। হুয়া মানে সে, হি হি ইজ ইঞ্জিনিয়ার, সেটাকে হচ্ছে সে একজন ইঞ্জিনিয়ার। হুয়া মুহান্দিস সে একজন ইঞ্জিনিয়ার, আমরা যেটা ইংরেজিতে বলি হি ইজ ইঞ্জিনিয়ার, যদি ভুল না হয় আমার ইংরেজিটা। আচ্ছা, হাজা সদিকি ইনি আবার বন্ধু, হুয়া মুহান্দিস সে একজন ইঞ্জিনিয়ার। আচ্ছা, তাহলে এখন কি বলবে, স্বাগতম বলবে, আহলান ও সাহলান, স্বাগতম স্বাগতম। আচ্ছা, আমরা এখন কথাবার্তা বলার শেষে, পরিচয় পর্ব শেষে আমরা যদি বিদায় নিতে চাই তখন কি বলি, গুড বাই। তো এই গুড বাই আরবি হচ্ছে মা আসসালামা, শান্তির সাথে সালামের সাথে, মানে ভালোর সাথে, তুমি গুড বাই, ভালো থাকো। আচ্ছা, মা আসসালামা মা আসসালাম, বুঝতে পারলেন তো আশা করি ইনশাআল্লাহ। এখন কাজ কি আপনাদের বলেন তো, 5বার করে আপনি আহমদ হিসেবে 5বার অভিনয় করবেন অর্থ ছাড়া, এবং এই অভিনয় আপনার সহপাঠীর সাথে শেষ হলে আবার আপনি বদর হিসেবে 5বার অভিনয় করবেন, এভাবে হুবহু যেভাবে আছে, যেই জায়গায় নাম আছে সেইভাবে। অর্থাৎ আপনি যখন অভিনয় করতে যাবেন তখন প্রথমেই বলবেন আনা আহমদ, আর আপনার বন্ধু বা সহপাঠী বলবে আনা বদর। এরপরে এই নাম আর দ্বিতীয়বার উচ্চারণ করতে হবে না, সালাম থেকে, কোলন চিহ্ন থেকে সামনে পড়বে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হাজা আখি হুয়া মুদাররিস, আহলান ও সাহলান, এভাবে। জি, আমরা সামনে যাবো ইনশাআল্লাহ। আল হেওয়ারুস সালেস, আলিফ পড়ছি এখন, আমাদের এভাবে আলিফের সাথে কি আসে, বা আসে, মহিলাদের জন্য আসে, তো সেটা দেখবো না। الحوار الثالث. با انظر واستمع. السلام عليكم. وعليكم السلام. هذه أختي، هي طبيبة. أهلا وسهلا. هذه صديقتي، هي طالبة. أهلا وسهلا. مع السلامة. مع السلامة. والآن جاء دورك. انظر واستمع وأعد. السلام عليكم. وعليكم السلام. هذه أختي، هي طبيبة. أهلا وسهلا. هذه صديقتي، هي طالبة. أهلا وسهلا. مع السلامة. مع السلامة. আপনাদের পর্ব হয়ে গেল, এখন আমাদের অর্থ করার পালা। সালামের অর্থ জানেন, দুইজন ব্যক্তি কথা বলতেছে, নাদা এবং হুদা। তো নাদা দুইজন ব্যক্তিকে, আরো দুইজন ব্যক্তিকে হুদার সাথে পরিচয় করিয়ে দেবে। আগে ছিল ভাই, ভাইয়ের আরবি আখুন, যে আমার ভাই হয় তাহলে আখি, আমার ভাই। উক্তুন, এখন আসবে বোন, মহিলা তো আর ভাই হয় না, মহিলারা হয় বোন, তাহলে উক্তুন বোন, আমার বোন কি হবে, উক্তি আমার বোন। আচ্ছা, তাহলে নাদা বলতেছে হাজহি উক্তি, আর পুরুষের জন্য যায় হাজা, আমাদের হাজা আখি ছিল, এখন মহিলাদের জন্য কি আসতেছে, হাজহি উক্তি ইনি আমার বোন,
হিয়া তবিবা, সে একজন মহিলা ডাক্তার। সে একজন ডাক্তার। ডাক্তার তবিব মানে ডাক্তার, ইয়া এই যে শেষে গোলটাটা আসে এটা মহিলাদের জন্য বোঝানোর জন্য, মহিলা ডাক্তার সেটা বোঝানোর জন্য তবিবা। কোনো পূর্ববাচক শব্দের সাথে যদি গোলটা আসে সেটা মহিলা বোঝায়। তাহলে কি হলো, হাজি উক্তি, ইনি আমার বোন, ইয়া তবিবা, সে একজন মহিলা ডাক্তার। আহলান ও সাহলান, স্বাগতম স্বাগতম। আবার আরেকজনকে পরিচয় করিয়ে দিচ্ছে, হাজি সদিকতি, আগে ছিল সদিকি, এখন সদিকতি, এই যে তাটা আসছে গোলতাটা। হাজি সদিকতি, ইনি আমার বান্ধবী। সদিক মানে বন্ধু, সদিকতুন মানে বান্ধবী। হাজি সদিকতি, আর ইয়া মানে আমার, ইনি আমার বান্ধবী। হিয়া তলিবা, সে একজন ছাত্রী। তলিবা, আমরা গোলতাকে হা বলতেছি, সাকিন করতেছি, আপনারাও সাকিন করবেন। হিয়া তলিবা, সে একজন ছাত্রী। হিয়া মানে সে, তলিবাতুন মানে ছাত্রী, একজন ছাত্রী। আচ্ছা, আহলান ও সাহলান, স্বাগতম স্বাগতম। একদম সহজ জিনিস, একদম বেসিক লেভেল থেকে আপনাদের পড়ানো হচ্ছে। এর জন্য মনে হবে যে যারা নতুন দেখতেছেন, যারা একটু অল্প স্বল্প আরবি পারেন তাদের কাছে বিরক্তি লাগতে পারে। বিরক্তি লাগলেও কিছু করার নেই, আপনি প্র্যাকটিস করে যাবেন। আপনার অর্থ না শুনতে বিরক্তি লাগতে পারে, তো আপনার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। তো সহ পাঁচবার করে আপনি 5 বার নাদা হবেন, আবার 5 বার হুদা হবেন, এভাবে আপনার সর্বশেষ প্র্যাকটিস করা, এটাই হচ্ছে বড় কাজ। তাহলে আবার আরেকজন বলতেছে, তাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল যে হাজা উক্তি, সে আবার আল উক্তুন মানে বোন। বোন পাশ থেকে বলতেছে আহলান ও সাহলান, স্বাগতম স্বাগতম। দাদা এখন কি বলবে, গুড বাই। গুড বাই মানে মা আসসালামা, ভালো থাকবেন বা ভালোর সাথে। হুদা, হুদাও মা আসসালামা, গুড বাই বা ভালো থাকবেন সালামের সাথে। যেভাবে করেন সেভাবে হবে। জি, এখন আপনাদের কাজ কি, আবারও বলতেছি একই কথা বারবার বলতেছি। আপনাদের কাছে বিরক্তি লাগলেও কিছু করার নাই, বলতে হবে। কারণ প্রথম 2 খণ্ড হচ্ছে, প্রথম বইটার 2টা খণ্ড, তো 2টা খণ্ডে প্র্যাকটিস নির্ভর। তো প্র্যাকটিস করবেন না তাহলে হবে না, প্র্যাকটিস করতে হবে। আপনার সহপাঠী পান, ঘরের আপনার বোন পান, ভাই পান, বা যাকে পান তাকে ধরে প্র্যাকটিস করতে হবে। আর না হয় মোবাইল বা কম্পিউটার বা হাতে বইয়ের সাথে প্র্যাকটিস করতে হবে। প্রয়োজনে আপনি বাসার ফ্যানের সাথে প্র্যাকটিস করবেন। তাকে একটা ধরবেন নাদা, আপনি হুদা হবেন, এবার আপনি হুদা হবেন, তাকে নাদা ধরবেন, এভাবে। প্র্যাকটিস ছাড়া এটা চলবে না। জি, আমরা সামনে যাচ্ছি, কি হয় দেখি। الوحدة الأولى. الدرس الثالث. المفردات. العرض. انظر واستمع وأعد. مدرس. طالبة. طبيبة. مهندس. أخ. أخت. صديق. صديقة. هذا. هذه. هو. هي. আচ্ছা, আল মুফরাদাত অর্থ কি বলেন তো আপনারা সবাই, বলার চেষ্টা করেন। আল মুফরাদাত অর্থটা আমি বলে দিচ্ছি আবারও। শব্দ অর্থ সমূহ, আল আরদ মানে উপস্থাপনা। জি, আল মুদাররিস, মুদাররিস মানে শিক্ষক, পুরুষ শিক্ষক। মুদাররিস, আল নাই, মুদাররিস পুরুষ শিক্ষক। তলিবা ছাত্রী, তবিবা মহিলা ডাক্তার, মুহান্দিস ইঞ্জিনিয়ার। এগুলো সব আমাদের বইতে গিয়েছে, সেখান থেকে আপনাদের এই অর্থ পারার কথা, আমার বলে দেওয়ার কথা না, তারপর বলে দিচ্ছি। আখ মানে কি, আখুন বা আখ মানে বুঝতে পারতেছেন ভাই, পুরুষের জন্য ভাই। আর উক্তুন অর্থ কি মনে করার চেষ্টা করেন সবাই। আমরা যখন হেওয়ার বা ডায়লগ ব্যাখ্যা করেছি তখন বলেছি উক্তুন মানে কি, বোন। আচ্ছা, এরপরে সদিক শব্দের অর্থ কি, সদিক মানে বন্ধু, আর সদিকাতুন মানে বান্ধবী বা সদিকা। সদিকুন বন্ধু, সদিকা বান্ধবী। গোলটা হা হয়ে যাচ্ছে অক্ষ করার কারণে। আচ্ছা, যদি ইনি বা ইহা এটা যদি পুরুষবাচক শব্দের সাথে বোঝাতে চাই তাহলে কি হয়, হাজা, ইনি। আর এই একই জিনিসটা মহিলাদের ক্ষেত্রে বোঝাতে চাইলে যাকে যাকে বোঝাবো সে যদি মহিলা হয় তাহলে হাজিহি। আচ্ছা, আর সে ইংরেজিতে আছে হিয়া, হি, শি।
এই যে হি, সে জিনিসটা আরবিতে কি বলে? পুরুষের জন্য হুয়া, আর মহিলাদের জন্য সে, এটার আরবি কি? হিয়া। এখন আপনারা এটা আমার অডিওটা এখানে বন্ধ করে বা ভিডিওটা এখানে বন্ধ করে আবার নিজেরা ট্রাই দেন, 5-7 বার বলার চেষ্টা করেন যেটা হচ্ছে কিনা। এই যেমন মুদারেস বলবেন, মুদারের সাথে বাংলাটা বলবেন, তলিবা বলবেন, তলিবার সাথে বাংলাটা বলবেন, তবিবা বলবেন, তবিবার সাথে বাংলাটা বলার চেষ্টা করবেন, এভাবে সব। জি, সামনে যাচ্ছে। তো আমরা এতক্ষণ যা পড়ছিলাম সেটার ধরা আসছে বা তাদরিব আসছে, তাদের মানে এক্সারসাইজ আসছে। সিল বাইনাল কালিমাতি ওয়া সূরাতিল মুনাসিবা, উপযুক্ত ছবি এবং কালিমা মানে শব্দের সাথে মিলাও। সূরা মানে সিল মানে মিল করো, সংযোগ স্থাপন করো, বাইনা মানে মধ্যে, আলিকে আলিমা মানে শব্দ, ও সূরা মানে ছবি, ছবি এবং শব্দের মধ্যে মিল করো। সেটা আবার কিরকম? আল মুনাসিবা, মুনাসিবা মানে উপযুক্ত, ছবি এবং শব্দের মধ্যে মিল করো। তাহলে এই যে ছবিটা, এটা কি তলিবার ছবি? هل هذه هل هذه طالبة أو هل هذه مدرس؟ هذه الصورة مناسب لأي شيء، للطالبة أو للمدرس؟ نحن قد عرفنا هذه هي الطالبة وهذا هو المدرس، أليس كذلك؟ এরকম নয় কি? নাম বলা। যদি আমরা নেগেটিভের উত্তরটা দিতে চাই আলাইসা কাযালিক, এরকম নয় কি? এর পজিটিভ উত্তর হবে বালা, আর যদি নেগেটিভ উত্তর দিতে চান তাহলে হবে না। আচ্ছা, তাহলে আমরা এটার সাথে কোনটা হবে? মুদারিসের সাথে কোনটা হবে? নিচেরটাই তো স্বাভাবিকভাবে। এই যে যে ব্ল্যাকবোর্ডে লেখে শিক্ষক, শিক্ষককে আরবিতে কি বলে? মুদারিস। তাহলে এখানে মিলবে। আর তলিবা ছাত্রী, এই যে বই খাতা নিয়ে যাচ্ছে ছাত্রী, আরবি তলিবা। এটা এভাবে হলো। দ্বিতীয়টা আপনারা মিলানোর চেষ্টা করেন। সদিক মানে কি? পুরুষবাচক, পুরুষবাচক বন্ধুর ক্ষেত্রে দুইটা, বন্ধু অথবা বান্ধবী। সদিক মানে কি? বন্ধু নাকি সদিক মানে বান্ধবী? বা এই যে মেয়েদের ছবির সাথে কোনটা হবে? সদিকা, সদিকা হবে নাকি সদিক হবে? সবাই মিলানোর চেষ্টা করেন। তাহলে মেয়েদের সাথে গোলতা, এই যে মেয়েদের হিজাব থাকে, আর আরবি শব্দের একটা হিজাব হচ্ছে গোলতা। গোলতা মানে হিজাব। মেয়েদের এক্সট্রা যেরকম হিজাব পড়তে হয়, গোলতাটা স্ত্রীবাচক শব্দের সাথে বা মহিলাবাচক শব্দের সাথে গোলতা আসে, মানে এটা হিজাব। তাহলে এই ছবিটার সাথে সদিকা হবে, আর এর সাথে সদিক হবে। মিলিয়ে দিলাম। এখন আপনারা বলেন কোনটা মুহান্দিস আর কোনটা তবিবা? এই যে গোলতা কার জন্য হয়? পুরুষের জন্য নাকি মহিলার জন্য? গোলতা কার জন্য? মহিলার জন্য। গোলতা ছাড়া কোনো শব্দ আসলে পুরুষবাচক। তাহলে মুহান্দিস মানে ইঞ্জিনিয়ার, আর তবিবা মানে মহিলা ডাক্তার। আচ্ছা, হাজা কার জন্য হয়? পুরুষের জন্য হয় নাকি মহিলার জন্য হয়? আর হাজি কার জন্য হয়? পুরুষের জন্য নাকি মহিলার জন্য? অর্থাৎ ইনি, এই জিনিসটা বোঝাতে হাজা হয় নাকি, হাজা হয় কার জন্য এবং হাজি হয় কার জন্য? যে হাজিহি মহিলাদের জন্য, হাজা পুরুষের জন্য। জি, আপনি কি আছে দেখা যেতে পারে, দেখি কি আছে, শেষ করবো কিনা। আপনারা কি চাচ্ছেন যে ক্লাসটা শেষ হয়ে যাক এখন? الوحدة الأولى التحية. আচ্ছা, আজকের ক্লাস এখানে শেষ করলে ভালো হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আগামী ক্লাসে যুক্ত হওয়ার জন্য অপেক্ষায় থাকি। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সেই আশা ব্যক্ত করে আমাদের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।